যে মুসলিম নেতাদের সমর্থনে ক্ষমতায় এসেছেন এবার তাদের বিরুদ্ধেই যেন যুদ্ধ ঘোষণা করেছেন পশ্চিম আফ্রিকার দেশ বার্কিনা ফাসোর সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। ধর্মীয় চরমপন্থা ছড়ানোর অভিযোগে প্রভাবশালী মুসলিম নেতাদের আটক করছেন এই সামরিক শাসক। সেই সাথে ইসরায়েলের সাথে গড়ছেন স্বাভাবিক সম্পর্ক। সব মিলিয়ে তার পশ্চিমা বিরোধী ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে। একসময়ের মিত্রদের বিরুদ্ধেই এবার কঠোর অবস্থানে বুর্কিনা ফাসোর সামরিক সরকার। যে মুসলিম নেতাদের সমর্থনে ক্ষমতায় আসা এবার তাদের বিরুদ্ধেই ট্রাওরের হুঁশিয়ারি। ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাওরে। তিনি বলেন, ট্রাওরের নীতি হল চরমপন্থার পথ থেকে সরে না এলে কঠোর যুদ্ধ শুরু হবে। সরকারের এই কড়া বার্তার নেপথ্যে গত ২০ জুন পাশ করা হয় ধর্মীয় স্বাধীনতা আইন। শিশুদের দিয়ে জোরপূর্বক ভিক্ষাবৃত্তি এবং ধর্মীয় সংস্থার আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা না হলে রাখা হয়েছে জেল ও জরিমানার বিধান। নতুন এই আইনের তীব্র সমালোচনা করেছিলেন প্রভাবশালী সুন্নি আলেম ইমাম মুহাম্মদ ইশাক কিন্দো। মে মাসের শেষ দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এপ্রিলে গ্রেপ্তার হন আরেক প্রবীণ ইমাম মাহমুদ বারো। ইমাম কিন্দোর মুক্তির দাবিতে আন্দোলন শুরু হলে নিরাপত্তার অজুহাতে ওয়াগাদুগুর সবচেয়ে বড় সুন্নি মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। উত্তেজনার এখানেই শেষ নয়। ধর্মের নামে বেড়ে চলা উগ্রপন্থা ঠেকাতে আরব দেশগুলোতে ইসলামী আইন নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনার ঘোষণাও দেন ট্রাওরে। কোনো ব্যবহারিক জ্ঞান অর্জন ছাড়া এই ৮ লাখ শিক্ষার্থী জাতির কি উপকারে আসবে সেই প্রশ্ন তুলেছেন ট্রাওরে। দেশে ফিরতে না চাইলে নাগরিকত্ব বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এসব উত্তেজনার মধ্যেই ইসরায়েলের নতুন রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানিয়েছেন বুর্কিনা ফেসোর সামরিক প্রধান। বুর্কিনা ফেসো, মালি এবং নাইজেরিয়াকে নিয়ে গঠিত অ্যালায়েন্স অফ সাহেল স্টেটস ভুক্ত দেশগুলোতে ইসরায়েলি নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারে ট্রাওরে সরকারের এই আগ্রহ প্রকাশ্যে আসার পর তার পশ্চিমা বিরোধী ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে। বিশ্লেষকদের মতে এতদিন যারা ট্রাওরের ক্ষমতার মূল ভিত্তি ছিল সেই প্রভাবশালী আলেমদের শত্রুতে পরিণত করে দেশটির সামরিক সরকার চরম রাজনৈতিক ঝুঁকি ডেকে এনেছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।